আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আমাদের জমিতে আলু চাষ করেছিলাম। তো যে আলু চাষ করেছিলাম, তো এটি আমাদের ঘরের খাটের নিচে রেখে দিয়েছি। আর এই যে আলুটি দেখতে পাচ্ছেন, এই আলুটি আমাদের কেনা আলু। মূলত এই আলুটি গরুকে খাওয়ানোর জন্য কেনা হয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন ঘাস। আমরা প্রাকৃতিক উপায়ে ঘাস সংগ্রহ করেছি গরুর জন্য। তো এই আলু মূলত আমরা গরুকে যে গুঁড়া খেতে দেই, তো গুঁড়ার সাথে খুদ প্লাস এই আলু দুটো একসঙ্গে সিদ্ধ করে গুঁড়ার সাথে একসঙ্গে খেতে দেই। তো এই আলু এবং গুঁড়া একসঙ্গে দিলে হবে কি, গরুর দুধ বৃদ্ধি পাবে। এই হলো আমাদের বাছুর, আর এই হলো গাভী। তো একটু আগে যে ঘাসগুলো দেখালাম, প্রাকৃতিকভাবে সংগ্রহ করেছিলাম যে ঘাসগুলো, সেই ঘাসগুলো আমরা কিছুটা পরিমাণ খেতে দিয়েছি। তো সবগুলো ঘাস যদি একবারে দেই, তাহলে ঘাসটা নষ্ট করে ফেলবে। পাশাপাশি রয়েছে কবুতর। উপরে যে ইগুলো কবুতরের খোপগুলো দেখতে পাচ্ছেন, রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কবুতর থাকে। আর এই নিচের দুটি তাহলে মুরগির জন্য। তো কবুতরের কিছু রোগ দেখা দিয়েছে। তো বড় কবুতরের রোগ বলতে রোগ অনেকটাই কম, কিন্তু দুই জোড়া বাচ্চা উঠেছে। তো বাচ্চার শরীরে বসন্ত উঠেছে। তো এক জোড়া জবাই করে খেয়েছি। তো আরেকটা বাচ্চা উঠেছে, বেশ মনে হয় 1 সপ্তাহ পার হয়েছে। তো এটার শরীরেও একই অবস্থা, বসন্ত। তো বাজারে যাব, গিয়ে কবুতরের জন্য ওষুধ নিয়ে আসতে হবে। আর ডাক্তারের সাথে আলোচনা করতে হবে যে কেন যে বাচ্চা উঠলেই, ডিম ফুটে বাচ্চা বের হলেই তার বসন্ত দেখা দেয়। তো এই বিষয়ে আমরা ডাক্তারের সাথে আলাপ করব, আলোচনা করে ওষুধ নিয়ে আসবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।